আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল লোগো তৈরি করবেন। নিজের জন্য ডিজাইন করতে চান অথবা আপনার কোম্পানির জন্য বা আপনার ইউটিউব চ্যানেলের জন্য, ফেসবুক পেজ, ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের জন্য যদি লোগো ডিজাইন করতে চান সেটাও পারবেন। নরমালি আমরা লোগো দুইভাবে তৈরি করে থাকি। এক নম্বর হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যারের মাধ্যমে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো দিয়ে। 2 নম্বর হলো অনলাইন লোগো ডিজাইনের মাধ্যমে। সো আজকে এই ভিডিওতে আমরা কিভাবে অনলাইনে প্রফেশনাল লোগো তৈরি করব সেটা দেখাবো। তো সাথে আছি আমি সাকিব। বেশি কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি। সো আপনাদের আসতে হবে ডিজাইন ইভো ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা এখানে আসতে পারেন। সো এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা সিম্পলি লোগো তৈরি করার জন্য এখানে ক্লিক করুন মেক এ ফ্রি লোগো। সো সবার আগে এখানে আমাদের টেমপ্লেট চুজ করতে হবে। সো এখানে অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারি। তো এখানে এখানে আপনারা কী ধরনের টেমপ্লেট চান, যে সাপোজ টেকনিক্যালি, স্পোর্টস, নন প্রফিট, ন্যাচারাল, যে ধরনের এই টেমপ্লেট চান না কেন এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা সিম্পলি আপনি এখানে সার্চ করতে পারেন। আমরা সাপোজ এখানে টেকনিক্যাল, এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট চুজ করি। এই লোগোটাই আমরা এডিট করব। সো এখানে আপনাদের অলরেডি টেমপ্লেট দেয়াই থাকে এবং আপনার জাস্ট এখান থেকে আপনি টেক্সট এডিট করতে পারবেন এবং লোগো এডিট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমাদের চ্যানেলের নামটা দিব আর নিচে আমাদের চ্যানেলের স্লোগানটা দিব। সো এখানে যখন আমি এখানে এখানে আপনার নেম এডিট করতে পারবেন, লোগো এডিট করতে পারবেন। সো আমি যখন এখানে নেমে ক্লিক করব, দেন আমাদের এখানে একটি অপশন চলে আসবে এডিট করার জন্য। এখানে দেখেন আপনার ফ্রন্ট এডিট করতে পারবেন না, এবং ফ্রন্ট সাইজ এবং কালার, বোল্ড, ইটালিয়ান, আপার কেস, লোয়ার কেস। তারপরে এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারবেন, এখান থেকে ফরমেশন, এখানে অসংখ্য ফন্ট দেওয়া আছে, আপনারা যে কোনো একটা চুজ করে নিতে পারবেন। তারপরে এখানে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, এখানে যে কোনো একটা কালার চুজ করে দিতে পারেন। সো আমি ব্ল্যাকই রাখবো এটা। সো তারপরে এখানে আমাদের স্লোগানের যে কোনো একটা চুজ করি টেমপ্লেট। সো আমরা এখানে চাইলে আমাদের লোগোর কালার চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে আমাদের যে কোনো একটি কালার চেঞ্জ করে নিতে পারবো, এই কালার অথবা এই কালার। সাপোজ আমি আমি এটা এখানে নিয়ে দেখাই আপনাদের, যে কোনো কালার চুজ করে নিতে পারবো। সো আমি এটা ডিফল্টই রাখবো। সেখানে দেখেন আপনারা চাইলে এখান থেকে আপনার ইফেক্ট, অপাসিটি এখানে চুজ করতে পারেন। এখানে আউটলাইন দেওয়া আছে, আউটলাইন ইনলাইন দিতে পারেন। অথবা এখানে আপনার স্পেসিং কতটুকু স্পেস রাখবেন সেটা দিতে পারেন। এখানে রাইটে রাখতে পারেন, তো মিডিলে, তারপরে লেফটে, সেটা মিডিলেই থাকুক। তারপরে দেন আপনার এখানে চাইলে আইকন চুজ করে নিতে পারেন। এখানে যে কোনো একটা আইকন চুজ করে নিতে পারেন, সাপোজ ব্রেইন। সো এখান থেকে আমি একটা আইকন নিলাম। আপনার কিবোর্ড থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এটার কালার চেঞ্জ করে নিতে পারেন। এটার কালার আমরা সো দেন আমরা এখান থেকে আমরা টেক্সট টেক্সটের মধ্যে এখান থেকে আমরা আর্ট দেখেন একটি আর্ট দেওয়া আছে, সে এখান থেকে সিম্পলি আমরা আর্টটা আমাদের টেক্সটের উপরে দিয়ে এটা এডিট করতে পারি। সিম্পলি জাস্ট এখানে আমি আর্ট করে আমি টেক্সট এডিট করতে পারি। সো এটা দরকার নেই। দেন আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। সো শেপ, এখানে অনেক অসংখ্য শেপ দেওয়া আছে, সো আপনি এখান থেকে চাইলে শেপ চুজ করে নিতে পারেন।
সো সিম্পলি আমরা কাস্টমাইজ করে ফেললাম আমাদের লোগোটি। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে চাইলে আমরা নিতে পারি, ঠিক আছে। যে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সো আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা এখান থেকে নিতে পারি, অথবা আমরা না চাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, সমস্যা নেই। সো দেন দেওয়ার পর আমরা এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি যে আমাদের লোগোটি কীরকম হয়েছে। সো এটা বিজনেস কার্ডের মধ্যে, তারপরে লেটার প্যাডের মধ্যে, এখান থেকে আমাদের ডায়েরিতে, দেন ল্যাপটপে, আমাদের ওয়েবসাইটের মধ্যে, আমাদের টি শার্টে, এখান থেকে আমরা প্রিভিউ করে দেখতে পারি আমাদের লোগোটি কীরকম হয়েছে। না চাইলে আমরা আবার রি-এডিট করতে পারবো, সমস্যা নেই। আমরা চাইলে আবার এখান থেকে রি-এডিট করতে পারবো। এখানে লগ ইন করে আমাদের লোগোটি এখানে সেভ করে রাখতে পারবো, ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারবো, ইমেলের মাধ্যমে অথবা গুগল মেলের মাধ্যমে। দেন আমরা এখানে ডাউনলোড করব, ঠিক আছে। সো এখানে আমরা যখন ডাউনলোড করব, এখানে দেখেন তাদের 3টি প্ল্যান রয়েছে, একটি ফ্রি, একটি বেসিক এবং একটি প্লাস। তো ফ্রিতে ইউজ করলে আমরা এখানে লো রেজলিউশনের একটি জেপিজি অথবা পিএনজি ফাইল দেওয়া হবে। $19.99 বেসিক প্ল্যানটা নেই, তাহলে আমরা এখানে সিম্পলি অনেক কিছুই এখান থেকে নিতে পারবো। সো ভেক্টর ফাইলটা এখান থেকে নিতে পারবো না, ঠিক আছে। যদি আমরা $39.99 প্লাস প্ল্যানটা নেই, তাহলে আমরা এখান থেকে প্রায় সব পাবো। এখান থেকে আমরা ভেক্টর ফাইল, পিডিএফ, এসভিজি ফাইল, মানে ভেক্টর ফাইলটা এখান থেকে পাবো, এবং আমরা চাইলে এখান থেকে আমরা কপিরাইট ওনারশিপও নিতে পারবো। সো আপনারা যে কোনো একটা চাইলে চুজ এখান থেকে নিতে পারেন। সো আমি এখানে আপনাদের ফ্রিটা দিয়ে দেখাবো। সো এই যে দেখেন, আমরা সিম্পলিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য অথবা ইউটিউব অথবা ফেসবুক পেজ, আদার যে কোনো সাইটের জন্য অথবা ক্লায়েন্টের জন্য আমরা একটি সুন্দর লোগো তৈরি করে ফেললাম। অবশ্যই সুন্দর না, যাই হোক, আমরা একটি সিম্পলিভাবে লোগো তৈরি করে ফেললাম উইদাউট এনি টেকনিক্যাল নলেজ। এভাবে আপনারা একটি সুন্দর লোগো তৈরি করতে পারেন আপনার ইউটিউব চ্যানেল অথবা আদার্স ফেসবুক পেজ অথবা আদার্স যে কোনো কাজের জন্য। সো এই ছিল আমার আজকের ভিডিও, কিভাবে আপনারা প্রফেশনাল একটি লোগো তৈরি করতে পারেন। সো আপনারা এই সাইটটি দিয়ে সুন্দরভাবে একটি লোগো তৈরি করতে পারবেন, প্রফেশনাল লুক লোগো। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আপনার অন্য ফ্রেন্ডকে জানান শেয়ার করে। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো এমনই টেকনিক্যাল ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব, নতুন সাথে থাকুন আমার। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন কোনো টেকনিক্যাল নলেজ আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য বিদায় নিলাম, খোদা হাফেজ।